বাড়ি ধরতে গেলে ওই সেমই পড়ে যায়। আমার মতো সুন্দরীকে বিয়ে করতে গেলে অবভিয়াসলি 10 লাখ টাকা বেতন হওয়া লাগবে। চুল দেখেন, এটা হচ্ছে ইউনিক একদম। এরকম চুল আপনি এই যে কমেন্ট বক্সে এসে এখন বলবে হ্যাঁ ঘোড়ার লেজ এই লেজ ছেলে, কারণ আমি দেখতে অনেক সুন্দর। আমার মতো সুন্দর আপনি এখানে একটাও দেখান। আমাকে বিয়ে করবে আবার এইটুখানি বেতন নিয়ে করবে, এটা তো হবে না। মানে ভাই আমি, মানুষ বলতেছে আমি সুন্দর না, কিন্তু তারা বাস্তবে এসে দেখুক আমি সুন্দর কিনা। তারা কেন বিশ্বাস করতেছে না আমি জানি না। তারা এসে দেখুক আমি সুন্দর কিনা। আমাকে বলতেছে তোমার তুমি কালো, তুমি এই, তুমি সেই, তুমি মেকআপ সুন্দরী। তো তারা এসে দেখুক আমি মেকআপ সুন্দরী কিনা। ভাই আমি দেখতে গুড লুকিং, আমার মতো সুন্দরীকে বিয়ে করতে গেলে অবভিয়াসলি 10 লাখ টাকা বেতন হওয়া লাগবে। আমাকে বিয়ে না করুক, আমি সুন্দর না মানলাম। যদি কোনো সুন্দর মেয়েকে বিয়ে করতে হয় তার 10 লাখ টাকা স্যালারি ছাড়া সে মেয়েকে চালাতে পারবে না। বিয়ে করতেও পারে, করার পরে 1 মাসও টিকবে না, চলে যাবে, সেই মেয়ে চলে যাবে আরেকজনের সাথে। এখন আমি দেখতে সুন্দর আর আমার এই যে চুল দেখেন, এটা হচ্ছে ইউনিক একদম। এরকম চুল আপনি এই যে কমেন্ট বক্সে এসে এখন বলবে হ্যাঁ ঘোড়ার লেজ এই লেজ ছেলে, এইটা দেখাইতে বলেন মানুষকে ওনাদের ঘোড়ার লেজ আছে কিনা আমাকে একটু দেখাইতে বলেন। ওনারা তো কেটে এইটুকু করে রাখছে যাতে খরচ না হয় বাপের। আমার তো এটা নিয়ে পার্লারে যদি সামান্য স্পা করতে গেলেও আমার ওইখানে 4-5 হাজার টাকা লেগে যায়। সেইখানে রিবন্ডিং কালার সবকিছু মিলাই খরচ আসছে সবকিছু। এখন মাসে খরচ লাগে রিবন্ডিং করা, কালার করা, স্পা করা প্রতি সপ্তাহে, সব মিলায় তো 30-40 হাজার টাকা লাগে। চুল আলাদা, মানে চুলেরটা তো বললাম 30-40 হাজার, আর ফুল বডি ধরতে গেলে ওই সেমই পড়ে যায়। আমি মিডিয়াতে যেটা বলেছি এটা ট্রু বলেছি আর মন থেকে বলেছি, এই জন্য পাবলিক নিতে পারতেছে না, বুঝছেন? ওরা আমার উপর জেলাস, ওরা জ্বলতেছে যে এই মেয়ে কেন এটা বলতেছে। মানে কারা জ্বলতেছে জানেন? যাদের টাকা পয়সা নাই, যারা ফকিন্নি, যাদের পকেটে 10 টাকা নাই, তারা জ্বলতেছে। আর বেশিরভাগ ব্যাড কমেন্টস করতেছে মেয়েরা তো আমাকে দেখে সহ্য করতে পারতেছে না, দ্যাটস ওয়াই জ্বলতেছে। আর ছেলেরা যাদের টাকা পয়সা নাই তারা জ্বলতেছে। শুনেন, হাদিসে আছে একটা ছেলে 4টাও বিয়ে করতে পারে, কিন্তু যার অ্যাবিলিটি আছে, সে যে ফকিন্নি, সে যদি 4টা বউর আশা করে, এটা কি হবে? একটাই পালতে পারতেছে না, 4টা বিয়ে করবে। যার 4টা চালানোর অ্যাবিলিটি আছে সে অবভিয়াসলি বিয়ে করবে, কারণ হাদিসেও তো এটা আছে। আমার মতো সুন্দরী মেয়ে পাইতে গেলে অবভিয়াসলি তার 10 লাখ টাকা মান্থলি স্যালারি হওয়া লাগবে। আর যদি না হয় তাহলে সে কখনোই একটা সুন্দরী মেয়ে পাবে না। আমার কথা বাদ দেন, আমি মানলাম ওকে, মানুষ বলতেছে কমেন্ট বক্সে আমি সুন্দর না, ওকে আমি সুন্দর না, কিন্তু একটা সুন্দরী মেয়ে যদি পাইতে হয় অবভিয়াসলি তার মান্থলি 10 লাখ টাকা স্যালারি হওয়াই লাগবে, মাস্ট। যদি না হয় তাহলে সে 1 মাসও টিকবে না ওই বিয়ে। আর তাছাড়া কথা হচ্ছে যে কমেন্ট বক্সে কারা এসে বলতেছে জানেন, যে টাকা পয়সা ছাড়া বিয়ে করবে, এই করবে সেই করবে। যারা টোকায়, তারা মেয়ে পাচ্ছে না, আর হয়তো বা বেকার, বাপের টাকায় চলে, ফকিন্নি মার্কা কিছু পোলাপান, ওরা কমেন্ট বক্সে এসে বলতেছে যারা টাকা পয়সা লাগে না, এই মেয়ে লোভী, এই সেই। আসলে ওরা যদি ওদের বোন বিয়ে করাতে যায় তাহলে সেই ওই বড়লোক ছেলেই খুঁজবে, কিন্তু ওই যারা টোকাই মার্কা তারা খুঁজে যায় আমার বউ চাবে যে আমার কিচ্ছু থাকবে না, বাট আমাকে বিয়ে করে নিবে ভালোবাসার ঠেলায়। ভালোবাসা থাকে কয়দিন? আমার মতো, যাই হোক, আমি তো মানি আমি সুন্দরী। এখন কে কে মানে না মানে এটা আমার দেখার বিষয় না, আমি মানি আমি সুন্দর। আর ওই যে একটা কথা অনেক ভাইরাল হয়েছিল, যশোরের ভিতর সব থেকে সুন্দর মেয়ে আমি, তো এইটা 100% আমি মন থেকেই বলছি, প্লাস ট্রু। আমি আবারও বলতেছি যে যশোরের ভেতর সব থেকে সুন্দর মেয়ে আমি। এখন এটা কেউ মানলেও ভালো, না মানলেও ভালো, আই ডোন্ট গিভ আপ। সো